হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার আল ইস্তিদাদ লিয়াউমিল মাআদ কিতাবের মধ্যে যে নসিহতগুলো করেছেন তার মধ্যে আজকের সর্বশেষ নসিহতটা শোনাই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আমার তিনটি জিনিস বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন আত-তিব, একটা হচ্ছে সুগন্ধি, ওয়ান নিসা, নেককার মহিলা। তখন তো মহিলাদের কোনো মর্যাদাই ছিল না। এই কথা বলে আমার নবী নারী সমাজের সম্মান বৃদ্ধি করেছেন। ৩ নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি, নেককার স্ত্রী এবং কি নামাজ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও দুনিয়াতে তিনটা জিনিস আমার বেশি প্রিয়। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বললেন আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকা, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার সমস্ত সম্পদ আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করা, ওয়া আন তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার একটা মেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগদের মধ্যে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস বেশি প্রিয়। এক, আল আমরু বিল মারুফ, ভালো কাজ করে মানুষকে আদেশ দেওয়া, ওয়ান নাহিউ আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত থেকে আরেকজনকেও মন্দ কাজ থেকে বিরত রাখা। ৩ নম্বর ওয়াসাউবুল খালাক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যথাসম্ভব কম দামি পুরানো কাপড় পরিধান করা। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কি ছিল, সিস্টেম ছিল। তিনি অহংকার আসবে বলে সবসময় পুরাতন কাপড় পরিধান করতেন। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওসমান জিন্নৌরানী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস বেশি প্রিয়। ১ নাম্বার ইশবাউল জিআন, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো, ওয়া কিসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেওয়া, ওয়া তিলাওয়াতুল কোরআন, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। আল খিদমাতুল লিদ-দাইফ, মেহমানকে সম্মান করা, খেদমত করা, ওয়া সাওমু ফিস সাইফ, গ্রীষ্মকালে রোজা রাখা। গ্রীষ্মকালে রোজার মধ্যে কষ্ট কম না বেশি? পিপাসা লাগবে, কষ্ট হবে, শরীর থেকে ঘাম বের হবে, এনার্জি কমে যাবে। এজন্য হযরতে মাওলা আলী শের রাদিয়াল্লাহু বলেন, গ্রীষ্মকালে রোজা রাখা, মেহমানকে মেহমানদারি করা। ৩ নম্বর ওয়াদ-দারবু বিস-সাইফ, আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে জিহাদের মধ্যে যাওয়া। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, এখানে তো সুন্দর একটা চর্চা হচ্ছে, প্রিয় বস্তু কার কোনটা সেটি বলছে। আমি জিবরাইল আপনাদের সাথে যোগ দিয়েছি। বলেন তুমি কি, তোমার কাছে কি পছন্দ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মানুষের মধ্যে থাকতাম তাহলে আমি 3টা কাজ বেশি বেশি করতাম। কয়টা কাজ? 3টা কাজ বেশি বেশি করতাম। বলে কি? বলে ইরশাদুদ দাল্লিন, পৃথিবীতে যত পথভ্রষ্ট মানুষ আছে তাদেরকে আল্লাহর রাস্তাটা দেখিয়ে দিতাম। ২য় নম্বর হলো ওয়া মুআনাসাতুল গুরাবা আল কানিতিন, যারা ভালো চলার কারণে, সৎ হওয়ার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ভালো কথা বলার কারণে, উচিত কথা মানুষের সামনে বলে দেওয়ার কারণে, আল্লাহর ইবাদত বন্দি করার কারণে, মানুষের সাথে তাল মিলিয়ে না চলার কারণে যারা একা হয়ে গেছে, আমি জিবরাইল তাদের পাশে থাকতাম। ৩ নম্বর ওয়া মুআওয়ানাতু আহলিল আয়ালিল মুসারিন, যারা দুঃখী মানুষ আছে, পরিবার নিয়ে হালাল ইনকাম করার কারণে যারা দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে, আমি জিবরাইল তাদের পাশে থাকতাম। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কথাগুলো শোনার পর আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার বান্দা যদি 3টা কাজ করে আমি বেশি খুশি হয়ে যাই। আল্লাহ খুশি হয়ে যায় বান্দা কয়টা কাজ করলে? 3টা কাজ। বাদলুল ইস্তিতাআ, বান্দার যতটুকু সাধ্য আছে সে আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়াল বুকাউ ইনদান নাদামা, বান্দা গুনাহ করার পরে যখন লজ্জিত হবে তখন চোখের পানি ফেলে কাঁদবে। যদি চোখ থেকে পানি বের হয় মাছির মাথার যে পরিমাণ, ওই পরিমাণ 1 ফোঁটা পানি যদি বের হয়, তার উসিলায় আল্লাহ তার জন্য 7টা দোজখের আগুন ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ৩ নম্বর হলো ওয়াস-সাবরু ইনদাল ফাকা, আপনি যখন অভাবে থাকবেন, অনাহারে থাকবেন, সৎ পথে থাকার কারণে তখন যদি সবর করেন আল্লাহ তাআলা সেটা বেশি পছন্দ করেন। ১ নম্বর সাধ্যমতো আল্লাহর ইবাদত। ২য় নম্বর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর জন্য কাঁদা। ৩ নম্বর আপনি যখন ক্ষুধার্ত থাকবেন, সবর করবেন, আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন।